আলু চাষিরা তারা যদি সাহায্য না পায়, সহযোগিতা না পায়, এই ক্ষেত্রে যদি রাজ্য সরকার এদিকটায় তাকাতে ভুলে গিয়ে একটু খেলামেলায় ব্যস্ত হয়ে যায়, তো তাহলে কিন্তু খেলা আর মেলার রিটায়ারমেন্টের পর প্রচুর সময় থাকবে, কিন্তু এই রাজ্যটার বেঁচে থাকবে না, আমাদের কৃষকেরা বেঁচে থাকবে না। রুদ্রনীল ঘোষ বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা, বিশিষ্ট রাজনীতিবিদ। সম্প্রতি তিনি সরলাক্ষ হোমস ছবির প্রিমিয়ারে এসে চাষিদের আলুর ন্যায্য দাম না পাওয়া এবং কৃষকদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন। সেই সঙ্গে বিজেপির এই তাবড় নেতা রাজ্যে আলুর অভাবী বিক্রি এবং কৃষকদের হয়ে শাসক দলকে রীতিমতো খোঁচা দিলেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। গতকাল সন্ধ্যায় কলকাতার অ্যাক্রোপলিস মলের সিনেপলিসে এসকে মুভিজ প্রযোজিত, সায়ন্তন ঘোষাল পরিচালিত নতুন থ্রিলার বাংলা সিনেমা সরলাক্ষ হোমসের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো। জমকালো এই প্রিমিয়ার শোতে ছবির কলাকুশলীদের পাশাপাশি বাংলা ছবির নামি দামি অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন। প্রিমিয়ার শোতে স্পেশাল স্ক্রিনিং চলাকালীন ইন্ডিয়া পটেটো নিউজের একান্ত সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের আলুর জগৎ ও আলু শিল্পের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে অভিনেতা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ ঠিক কি বললেন এক্সক্লুসিভলি শুনে নিন। আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে আজকেই দেখে ফেলুন সরলাক্ষ হোমস সিনেমাটি। প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের এই এক্সক্লুসিভ ইন্টারভিউটি দেশ বিদেশের সমস্ত কৃষক, আলু ব্যবসায়ী ও সিনেমা প্রেমী মানুষের কাছে পৌঁছে দিন। রুদ্রদা, আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে ইন্ডিয়া পটেটো নিউজ। তো আমরা মেইনলি কৃষির উপর কাজ করি। আলু যে প্রোডাকশন হয়, আলু যে চাষ থেকে শুরু করে একদম হিমঘর শিল্প, এভরিথিং। তো এই মুহূর্তে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কৃষকরা এবছরে আলুর চাষ করে আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। কোল্ড স্টোরেজে রাখার খরচ সবকিছু মিলে ওভারঅল তাদের চাষের খরচ হচ্ছে না। কোল্ড স্টোরেজের ভাড়া তো ছেড়েই দিন। কি বলবেন সবার ফার্স্ট এই ব্যাপারে? দেখুন, আমার প্রথম মনে হয় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে বিভিন্ন রকম জায়গায় যারা শ্রমিক রয়েছেন, তাদের কাজের জায়গা নেই, তারা পরিযায়ী হয়ে যাচ্ছেন, এবং কৃষক যারা এই মাটির ভিত্তি, যে কথাটা আপনি মাত্র তুললেন, যে সেই ক্ষেত্রে যদি আলু চাষিরা তারা যদি সাহায্য না পায়, সহযোগিতা না পায়, তারা মাত্র কয়েকটা পয়সায় আলুটা তৈরি করছেন, যেখানে কোনো মুনাফাই প্রায় নেই, আর কিছু ফোড়েরা তারা বাজারে বিক্রি করে মধ্যিখানে বড় টাকা ইনকাম করছে। এটা তো হবার নয়। যিনি জন্ম দিচ্ছেন তার তো একটা প্রফিটের বড় অংশ থাকবার কথা, নাহলে কৃষক যদি না বেঁচে থাকে ভারতবর্ষ কিন্তু বেঁচে থাকবে না। আর ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গ কৃষি ভিত্তিক একটা মাটি আমাদের এখানে। আমার মনে হয় অবিলম্বে, হয়তো 26 ইলেকশন রয়েছে, কোন সরকার থাকবে, কে আসবে, সেসব তো নয় চললো, সেগুলো ঠিক করবেন মানুষ। কিন্তু যারা বিরাট বড় সংখ্যায় রয়েছেন আমাদের চাষি ভাইয়ের, তাদের জন্য যদি দৃষ্টিপাত করতে রাজ্য সরকার ভুলে যায়, এটা খুব বিপদের কথা। আমি বলবো যে অবশ্যই এই বিষয়টায় মন দিতে, নাহলে বারবার বহুদিন ধরে আমরা এটা শুনে আসছি পশ্চিমবঙ্গে, কিন্তু এটাও দেখা যায় যে ধরুন দাম বাড়লে দামটাকে কন্ট্রোল করা হয়, কিন্তু দাম যখন কমে যায় তখন তো দামটাকে বাড়ানোর জন্য সরকারি পদক্ষেপ তো নিতে দেখা যায় না। উল্টে আপনি শুনবেন, আপনি যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, শুনবেন বর্ডার বন্ধ করে দেওয়া, কৃষকদের দাম পেতে না দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু লেগেই থাকে। দেখুন, কেসটা হচ্ছে যে উন্নয়ন উন্নয়ন এই আমরা যে শুনি, আমাদের চোখের সামনে খারাপ লাগে যে বেশ কিছু শাসক দলের রাজনৈতিক নেতা মন্ত্রী, তাদেরই আর্থিকভাবে উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নটা হওয়া উচিত ছিল তো দরিদ্র মানুষের, পিছিয়ে পড়া মানুষের, প্রান্তিক মানুষের, বিশেষ করে শ্রমিক আর কৃষক, তাই না? যুব সমাজের হাতে কাজ। গ্রামটা 70% আমার এই রাজ্যে, তো সেই গ্রামের ভিত্তিতেই হচ্ছে মাটি আর চাষ। এই ক্ষেত্রে যদি রাজ্য সরকার এদিকটায় তাকাতে ভুলে গিয়ে একটু খেলামেলায় ব্যস্ত হয়ে যায়, তো তাহলে কিন্তু খেলা আর মেলার রিটায়ারমেন্টের পর প্রচুর সময় থাকবে, কিন্তু এই রাজ্যটার বেঁচে থাকবে না, আমাদের কৃষকেরা বেঁচে থাকবে না। তাই কোনো কম্পেয়ার না করা বা দোষারোপ না করেই বলছি, এই বিষয়ে সিরিয়াস না হলে মানুষের বিপদ, আর মানুষ যদি বিপদ দেখতে পান, যা দেখতে পাচ্ছেন, তাহলে যারা মানুষের মালিক সেজে বসে আছে এই রাজ্যে, তাদের বিপদ। আঙুল তোলাতুলি করে লাভ নেই, সমস্যার সমাধান করতে হবে। আমি এইটুকু বলতে পারি যে
ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হলে তাদের প্রথম যে দিকগুলো রয়েছে কাজের, তার মধ্যে প্রথমটাই হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া বন্ধ করে এখানে ছোট ছোট কাজের জায়গা বন্দোবস্ত করা এবং কৃষকদের পাশে দাঁড়ানো, বিশেষ করে আলু চাষি যারা রয়েছেন তাদের। মানে আগামী দিনে কি ধরুন আমরা দেখতে পাই যে ধরুন এ রাজ্যের উৎপাদিত আলু ভিন রাজ্যে যায়, কিন্তু কখনোই দেখতে পাই না এ রাজ্যের উৎপাদিত আলু বাংলাদেশ বা নেপাল ছাড়া কিছু কিছু বছর ছাড়া বিদেশে যাচ্ছে। সেটা কি আগামী দিনে সম্ভব হতে পারে বলে আপনার মনে হয়? ডেফিনেটলি সেই ক্ষেত্রে তো পরিষ্কার যারা চাষি ভাইদের প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে সরকারের তো বৈঠক হতে হবে। কোনো ধনী ব্যক্তি নয়, যারা মাঠে কাজ করেন, যারা মধ্যবিত্ত, যারা নিম্নবিত্ত মানুষ রয়েছেন, কেন তারা নিম্নবিত্ত থাকবেন? কেন ফোড়েরা তারা লম্বা লম্বা দামি দামি গাড়ি নিয়ে ঘুরবেন? গাড়ি নিয়ে ঘুরবে আমাদের চাষি ভাইরা, যারা উদয়স্ত জলে ভিজে রোদে পুড়ে পরিশ্রম করছেন। তো সুদিনের আশায় রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, অসুবিধে যেগুলো যেগুলো বাধা, যে ক্ষতিগুলো করা হচ্ছে সেগুলোকে পয়েন্ট আউট করে তুলে ধরতে হবে সাধারণ মানুষকেই, রাজনীতির ঝান্ডা বাদ দিয়েও। সত্যিটা সত্যি, যদি কেউ বলে আকাশ নীল, তো তার মানে তিনি কোনো রাজনৈতিক দল করছেন বা বিরোধিতা করছেন এমনটা নয়, ওটা সত্যি। ঠিক তেমন অন্যায় হচ্ছে, এটাও সত্যি। ঠিক তেমন যারা খেটে খায় তাদের দিকে সরকার তাকাচ্ছে না পশ্চিমবঙ্গে, এটাও সত্যি। তাই মানুষকে ঝান্ডা ছাড়াও বেরিয়ে এসে প্রতিবাদ করতে হবে। যেভাবে আরজি করের সময় আমরা মা বোনেদের দেখেছিলাম রাস্তায় নেমেছিলেন, কথা বলতে হবে, নাহলে পশ্চিমবঙ্গের শাসক তারা মানুষের দিকে তাকাবার সময় টময় পায় না, ব্যস্ত তো। তাহলে এটাই কি আজকের এখান থেকে বার্তা দিতে চান? এটা আমার যে লক্ষ লক্ষ আমাদের দেখুন, আমাদের এটা আমার বার্তা না। ভুলে যান দল মত রাজনীতি, ভুলে যান। যারা খাটছে, যারা পরিশ্রম করছেন, যারা যোগ্য, যারা সৃষ্টি করছেন, তারাই কোনো কিছু পাচ্ছেন না, তারা কাঁদছেন। তার বিরুদ্ধে তো ঝান্ডা নিয়ে, ঝান্ডা ছাড়া যে কোনো মানুষকে এক হতে হবে। সত্যি বললে তো সেটা রাজনীতি হয় না। আমাদের এখানে শিক্ষকদের মেরে রক্তাক্ত করা হলো যাদের চাকরি চুরি হয়েছে, এটা কি রাজনীতি? না, এটা সত্যি। এর বিরুদ্ধে প্রতিবাদ করাটাই পশ্চিমবঙ্গের যে মানুষ তাদের নিয়ম। বাংলা বাঙালি অনেক কিছু শুনতে পাচ্ছি, আরে বাঙালিরাই তো পরিযায়ী হয়েছে যারা আমাদের হিন্দু মুসলমান, তাহলে আমরা বাংলা বাঙালি কিসের? এই তো 7.5 স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা, যেখানে গরিবের বাচ্চারা পড়ে। 2018 সালে রাজেশ আর তাপস, দিনাজপুরের দুটো ছেলে, বাংলার টিচার চেয়ে আন্দোলন করেছিল। 2018 সালে ধাই ধাই করে আমার রাজ্যের পুলিশ গুলি মেরে দিয়েছে। এই শিল্পী, লেখক, বুদ্ধিজীবী প্রচুর বড় বড় কথা বলছেন এখন, আমারই বন্ধুরা। তারা সেদিন চুপ করেছিলেন কেন? কথা বলতে হবে, নাহলে শাসক অহংকারী হয়ে যাবে, আর অহংকার থেকে অত্যাচারী হয়ে ওঠে। তাদের রেগুলেটর কন্ট্রোল করার ক্ষমতা সাধারণ মানুষের রয়েছে, দরকার নেই তাকে ঝান্ডা নিয়ে হাঁটবার কোনো রাজনৈতিক দলে। সত্যিটা সত্যি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।